আজকের ভিডিওতে আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ। তো আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ দেখার আগে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের ব্যাপারে একটু জানবো যে আসলে কোন সংখ্যাগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন বাস্তব সংখ্যার উপরে তারা অবশ্যই জানেন আমি বিস্তারিতভাবে আবৃত দশমিক ভগ্নাংশের ব্যাপারে আলাপ আলোচনা করেছি, কিন্তু যারা সেই ভিডিওগুলো দেখেননি আমি তাদের জন্য সংক্ষেপে একটু বলে দিই যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো কোনগুলো। তো আমরা অনেক সময় এ ধরনের সংখ্যা দেখি যে মনে করেন সংখ্যাটা হচ্ছে 2.3, তারপর 4 4 4 4 এবং এটা রিপিট হতেই থাকে। তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা লিখতে পারি 2.3 আর 4 এর উপরে আমরা একটা ফোঁটা দিয়ে দিই। তো ফোঁটাটা হচ্ছে এটাকে আমরা বলি পৌনঃপুনিক। পৌনঃপুনিক অর্থাৎ হচ্ছে যে এই 4টা অসীম পর্যন্ত চলতে থাকবে। তো আমি এই যে এই 4টাকে আবৃত করে দিলাম, অর্থাৎ এই ফোঁটা দিয়ে ঢেকে দিলাম। তো এই সংখ্যাটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তো আরও কয়েকটা এক্সাম্পল দেখি, যেরকম আমি বললাম 3.75, তারপর 24 24 24 এবং এখানে আমি ইজিলি বলতে পারতেছি যে 24টা আমার রিপিট হচ্ছে। তাহলে আমি এই সংখ্যাটাকে বলতে পারি 3.75 24 পৌনঃপুনিক। তাহলে 2 আর 4-এর উপরে আমি দুটো ফোঁটা দিয়ে দিলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 24টা এটা অসীম পর্যন্ত রিপিট হতে থাকবে। আর যেহেতু আমি এটাকে দুটো ফোঁটা দ্বারা আবৃত করে দিলাম, তো আমি এটাকে বলতে পারি আবৃত দশমিক ভগ্নাংশ। আর যেহেতু এটা একটা দশমিক সংখ্যা, আবার এমনও হতে পারে যে 3.75 204 204 এভাবে তিনটা সংখ্যা রিপিট হতে থাকবে। তো আমরা এটাকে বলতে পারি 3.75 204 আর এখানে আমি পৌনঃপুনিক দিয়ে দিলাম। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে যে 3 এই সংখ্যাটার উপরে আমি কোনো কিছু দেইনি। আবার এখানে 75 এটার উপরেও কিছু নাই, আর এখানেও 75 এটাও ফাঁকা, অথচ এটা আমাদের আবৃত। তো যে অংশটা ফাঁকা থাকে আমরা সেটাকে বলি অনাবৃত, আর যে সংখ্যাটা পৌনঃপুনিক দ্বারা আবৃত থাকে আমরা সেটাকে বলি আবৃত অংশ। অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা দুটো অংশ পাই, একটা হচ্ছে অনাবৃত, একটা হচ্ছে আবৃত। সবসময় এরকম হবে এরকম কোনো কথা নেই। অনেক সময় আমরা এই ধরনের সংখ্যাও দেখি যে 3.151515, তার মানে দশমিকের পর থেকেই সেটা রিপিট হতে থাকে। তখন আমরা সেটাকে বলতে পারি 3.15 আর 1 আর 5-এর উপরে আমরা পৌনঃপুনিক দিয়ে দিই। তো এখানে শুধুমাত্র আবৃত অংশই দেখা যাচ্ছে, অনাবৃত অংশ এখানে নাই। তো এখন আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ দেখার আগে আমাদেরকে আরেকটা কনসেপ্টের ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, সেটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা কীরকম? আমরা যদি এই প্রথম সংখ্যাটা দেখি, তারপর দ্বিতীয় সংখ্যাটা, তারপর তৃতীয় সংখ্যাটা, তাহলে এগুলো দেখতে একই রকম মনে হচ্ছে না। আমাকে এই তিনটা সংখ্যাকে একই রকম বানিয়ে দিতে হবে। এটা এবং এটা এবং এটা একই রকম হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে দশমিকের পরে আমার আবৃত এবং অনাবৃত যে সংখ্যা সেগুলো সেম থাকতে হবে। কীরকম? আমি এখানে একটু যদি এক্সাম্পল দিয়ে দেখাই, তো এটা কীরকম হবে আমি যদি নাম্বারগুলো লিখি, তাহলে একটা নাম্বার ছিল আমার 2.34 পৌনঃপুনিক, আরেকটা নাম্বার হচ্ছে 3.7524 পৌনঃপুনিক, এখানে 2 আর 4-এর উপরে পৌনঃপুনিক, আর এটা হচ্ছে 3.75204 পৌনঃপুনিক। তো প্রথম সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের অনাবৃত সংখ্যা হচ্ছে একটা, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে অনাবৃত সংখ্যা হচ্ছে দুইটা, আর তৃতীয় সংখ্যার ক্ষেত্রে আমার অনাবৃত সংখ্যাটা হচ্ছে এখানেও দুইটা, এবং আবৃত এখানে হচ্ছে একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তো আমাদের এটা যে নিয়মটা সেটা হচ্ছে যে অনাবৃত অংশ যেটা, সেটার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামটা নিব। তার মানে অনাবৃত যে অংশটা সেটার ক্ষেত্রে আমি নেব ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বলতে কি বোঝাচ্ছে? যেমন এখানে আছে একটা, এখানে আছে দুইটা, আর এখানে আছে দুইটা। তো আমি তিনটার ক্ষেত্রেই অনাবৃত অংশ নিব দুইটা। তো প্রথমটার ক্ষেত্রে এটা কি হবে? 2.34, তার মানে এই পৌনঃপুনিক থেকে আমি একটা 4 এখানে নিয়ে নিলাম, নিয়ে সেটাকে অনাবৃত অংশ বানাইলাম। সিমিলারলি 3.75 এটা অলরেডি 75 অনাবৃতই আছে, তো এখানে কিছু করা লাগবে না। আর পরেরটা হচ্ছে 3.75, তো আমাদের
অনাবৃত অংশের কাজ শেষ। এখন আবৃত অংশ আমাদেরকে দেখতে হবে। এখানে হচ্ছে একটা, এইখানে হচ্ছে দুইটা, আর এখানে হচ্ছে তিনটা। তো অনাবৃতের ক্ষেত্রে আবৃতের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমাকে লসাগু নিতে হবে। লসাগু অর্থাৎ যে এখানে প্রথমটার ক্ষেত্রে যেহেতু আমার সংখ্যা একটা, দ্বিতীয়টার ক্ষেত্রে সংখ্যা দুইটা এবং তৃতীয়টার ক্ষেত্রে সংখ্যা তিনটা, তাহলে এটার লসাগু হবে 6। তো 6 অঙ্ক পর্যন্ত আমাকে সংখ্যাটা নিতে হবে। তাহলে এটা হবে 4 4 4 4 4 4 এবং আমি এখানে পৌনঃপুনিক দিয়ে পুরোটাকে কভার করে দিতে পারি। তার মানে 6 বার 4 রিপিট হবে, পরের ধাপে আবার 6 বার 4 রিপিট হবে, পরের ধাপে আবার 6 বার রিপিট হবে। পরে এটা হচ্ছে, এটাকে আমরা 2 4 2 4 2 4 এই আকারে লিখতে পারি। তো এখানে হয়ে গেছে 6টা। আর এটাকে আমরা বলতে পারি 2 0 4 2 0 4 এবং এটাকেও পৌনঃপুনিক দিয়ে আমি কভার করে ফেলতে পারি, এটাকেও পৌনঃপুনিক দিয়ে কভার করে ফেলতে পারি। এখন তিনটে সংখ্যাকে দেখতে একই রকম মনে হচ্ছে। দশমিকের পরে এদের অনাবৃত অংশ হচ্ছে 2টা এবং আবৃত অংশ হচ্ছে 6টা। এখন যখন আমরা এটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করে ফেললাম, তো আমরা এটাকে ইজিলি যোগ করে ফেলতে পারি। এখন যদি আবার আমি এই তিনটা সংখ্যার যোগফল দেখি, তাহলে যোগফলটা কীরকম হবে। আমি এখানে সংখ্যাগুলো লিখি। তার মানে এই সংখ্যাগুলোকে আগে আমাকে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপর আমি সেগুলোকে যোগ করে ফেলতে পারি। তাহলে এটা হবে 3.75 24 24 24 আর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3.75 204 204। এখন আমরা এটাকে যোগ করে ফেলতে পারি। তাহলে যোগ করলে হবে 4 4 8 4 12 2 হাতে থাকলো 1 4 1 5 6 7, এখানে 7 দিয়ে দিলাম। তারপর 4 4 8 2 10 0 হাতে থাকলো 1 4 1 5 6 7 7 4 11 1 হাতে থাকলো 1 4 1 5 4 9 4 2 6 আর 2 8। তারপর 5 4 9 9 5 14 4 হাতে থাকলো 1 3 1 4 7 4 11 11 আর 7 18 8 হাতে থাকলো 1 2 1 3 3 6 আর 3 9। তাহলে এটা হচ্ছে আমাদের যোগফল, কিন্তু এই যোগফলটা আংশিক ঠিক আছে। আরেকটা সমস্যা যেটা দেখা যায়, আংশিক কেন বলতেছি, যে শেষের ডিজিটটা সবসময় ঠিক হয় না। তো শেষের ডিজিটটা যে আমরা কারেক্টলি বের করতে পারি, এই জন্যে এটার নিয়ম হচ্ছে যে এটাকে আরও 2 ঘর আমরা এক্সটেন্ড করে লিখি। তো এখানে আমি আরও 2 ঘর লিখতেছি। এটা হচ্ছে 2 4 আর এটা হচ্ছে 2 0। তো এখন যদি যোগ করি তাহলে যোগফলটা হবে 4 4 8, এটা হবে 4 2 6 6 2 8। তো এই ক্ষেত্রে আমাদের আর কোনো নাম্বার এখানে অ্যাড হয়নি, তো এই ক্ষেত্রে 2টা আমাদের ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এইখানে এক ঘর বেড়ে যায়, মানে 10-এর উপরে চলে যায়, তখন সেই একটা এসে এটার সাথে যোগ হয়ে যায়, তখন সেক্ষেত্রে 2 হয়ে যাবে 3। বিয়োগটাও আমরা সেম নিয়মে করব। তো এক্ষেত্রে আমি 2টা সংখ্যা বেছে নিব। তো 2টা সংখ্যা হচ্ছে, আমি এই 2 আর 3 নাম্বার সংখ্যাটা বেছে নিতে পারি। তো যদি আমি সংখ্যাগুলো লিখি তাহলে সংখ্যাটা হবে 3.75 24 24 24 আর আরও 2 ঘর আমি এক্সটেন্ড করে লিখব 24। আর পরের সংখ্যাটা হবে 3.75 204 204 আর এখানে আমি আবার নিব 20। এখন যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 4 2 থেকে 2 বাদ গেলে 0, 4 থেকে 4 বাদ গেলে 0 2, তারপর 4 থেকে 2 বাদ গেলে 2, 12 থেকে 4 বাদ গেলে 8, এই একটা এখানে চলে আসবে, 4 থেকে 1 বাদ গেলে 3, 2 থেকে 2 বাদ গেলে 0 আর এটা হয়ে যাবে 0 0.0। তো আসলে এখানে বিয়োগ এবং যোগ করাটা মুখ্য বিষয় না, যোগ ও বিয়োগ করা আমাদের জন্য কোনো ব্যাপার না। এখানে আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশকে আমাদেরকে আগে প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে এবং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পরে আমাদেরকে আরও 2 ঘর পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা নিয়ে নিতে হবে। তাহলে এক্ষেত্রে এটা হবে 4 4, এটা হবে 2 4 আর এটা হবে 2 0। তারপর আমরা সেটাকে যোগ করে ফেলতে পারি এবং বিয়োগ করে ফেলতে পারি।
তো আশা করি এই ক্লাসটা আপনাদেরকে ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ নিয়ে আলাপ আলোচনা করব এবং এই প্লেলিস্টের বাকি ভিডিওগুলো দেখতে আপনার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। তো দেখা হবে পরবর্তী সেশনে। ধন্যবাদ সবাইকে।